সাঈদ ইবনে জুবায়ের রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুকে বললাম, নাউফ আল বেকালি দাবি করে যে মুসা আলাইহিসসালাম, যিনি খাজির আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ করেছিলেন, তিনি বনি ইসরায়েলের মুসা নন, বরং তিনি অন্য এক মুসা। কথা শুনে তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। ওবাই ইবনে কাব রাজিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে তিনি ইরশাদ করেন, মুসা আলাইহিসসালাম একবার বনি ইসরায়েলদের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন। তখন তাকে জিজ্ঞাসা করা হল, সবচাইতে জ্ঞানী কে? তিনি বললেন, আমি সবচাইতে জ্ঞানী। মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন, কেননা তিনি ইলমকে আল্লাহর প্রতি ন্যস্ত করেননি। তারপর আল্লাহ তার নিকট ওহী পাঠালেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চাইতে বেশি জ্ঞানী। তিনি বলেন, ইয়া রাব, কিভাবে তার সাক্ষাৎ পাওয়া যাবে? তখন তাকে বলা হল, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও, এরপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। তারপর তিনি রওয়ানা হলেন এবং তার খাদিম ইউশা ইবনে নুন নামক একজন তার সাথে চলল। তারা থলের মধ্যে একটি মাছ নিলেন। চলার পথে তারা একটি বৃহৎ পাথরের কাছে এসে সেখানে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি জীবিত হয়ে থলে থেকে বেরিয়ে গেল এবং সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল। ব্যাপারটি মুসা আলাইহিসসালাম এবং তার খাদিমের জন্য ছিল আশ্চর্যের বিষয়। এরপর তারা তাদের বাকি রাত্রিটুকু এবং পরের দিনভর চলতে লাগলেন। পরে ভোরবেলা মুসা আলাইহিসসালাম তার খাদিমকে বললেন, আমাদের নাশতা নিয়ে এসো, আমরা আমাদের সফরে ক্লান্ত হয়ে পড়েছি। আর মুসা আলাইহিসসালামকে যে স্থানের নির্দেশ দেওয়া হয়েছিল সে স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্তি অনুভব করেননি। তারপর তার খাদিম তাকে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের পাশে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছি? মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিই খুঁজছিলাম। তারপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। তারা সেই পাথরের কাছে পৌঁছে কাপড়ে আবৃত, বর্ণনাকারী বলেন, কাপড় মুড়ি দেওয়া এক ব্যক্তিকে দেখতে পেলেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। তখন খাজির বললেন, এদেশে সালাম কোথা থেকে এলো? তিনি বললেন, আমি মুসা। খাজির জিজ্ঞাসা করলেন, বনি ইসরায়েলের মুসা আলাইহিসসালাম? তিনি বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এ শর্তে যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দিবেন? খাজির বললেন, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। হে মুসা আলাইহিসসালাম, আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলম নিয়ে আছি যা তিনি আমাকেই শিক্ষা দিয়েছেন, যা তুমি জানো না। আর তুমি এমন ইলমের অধিকারী যা আল্লাহ তোমাকেই শিক্ষা দিয়েছেন, তা আমি জানি না। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না। তারপর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ইতিমধ্যে তাদের কাছ দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তারা নৌকাওয়ালাদের সঙ্গে তাদের আরোহণ করিয়ে নেবার কথা বললেন। তারা খাজিরকে চিনতে পারল এবং ভাড়া ব্যতি রেখে তাদের নৌকায় তুলে নিল। তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার সমুদ্রে তার ঠোঁট মারল। খাজির বললেন, হে মুসা আলাইহিসসালাম, আমার ইলম এবং তোমার ইলম সব মিলিয়েও আল্লাহর ইলম থেকে সমুদ্র থেকে চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে ততটুকু পরিমাণও কমাতে পারবে না। এরপর খাজির নৌকার তক্তাগুলির মধ্য থেকে একটি খুলে ফেললেন। মুসা আলাইহিসসালাম বললেন, এরা আমাদের ভাড়া ছাড়া আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেবার জন্য নৌকায় ফাটল সৃষ্টি করলেন। খাজির বললেন, আমি কি বলিউই যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোরতা অবলম্বন করবেন না। বর্ণনাকারী বলেন, ইহা মুসা আলাইহিসসালামের প্রথমবারের ভুল। তারপর তারা উভয়ে নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলছিল। খাজির তার মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিদ্র করে ফেললেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন নাশ করলেন কোনো হত্যার অপরাধ ছাড়াই? খাজির বললেন, আমি কি তোমাকে বলিনি
যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না? ইবনে উয়াইনা রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ছিল পূর্বের চেয়ে বেশি জোরালো। তারপর আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। তারপর সেখানে তারা এক পতনোন্মুখ প্রাচীর দেখতে পেলেন। খাজির তার হাত দিয়ে সেটি খাড়া করে দিলেন। মূসা আলাইহিসসালাম বললেন, আপনি ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। তিনি বললেন, এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মূসার উপর রহম করুন। আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন, তাহলে আমাদের কাছে তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো। সহিহ বুখারী হাদিস নম্বর 124।